নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা শ্রবণ করব মকর সংক্রান্তি তিথিতে বিশেষভাবে প্রচলিত ধর্মরাজজির পবিত্র ব্রতকথা। মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে অনেকেই উপবাস রাখেন এবং বিধি বিধান মেনে সূর্যদেবের উপাসনা করেন। এই দিনে ধর্মরাজজির এই কাহিনী শ্রবণ করা অত্যন্তই শুভ ও ফলদায়ী বলে মনে করা হয়। একদা পৃথিবীলোকে বভ্রুবাহন নামে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন। তার রাজ্যে সুখ শান্তি ও সমৃদ্ধির কোনো অভাব ছিল না। সেই রাজ্যে হরিদাস নামে এক ব্রাহ্মণও বাস করতেন, যার বিবাহ হয়েছিল গুণবতী নামে এক পরম ধার্মিক ও পতিব্রতা মহিলার সাথে। গুণবতী তার সমগ্র জীবন সকল দেবী দেবতার উপাসনায় উৎসর্গ করেছিলেন। তিনি বিভিন্ন প্রকারের ব্রত পালন করতেন, নিয়মিত দান ধর্ম করতেন এবং অতিথির সেবা করাকে নিজের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করতেন। এইভাবেই ঈশ্বর সাধনা করতে করতে তিনি বৃদ্ধা হলেন। তার জীবনাবসানের পর ধর্মরাজের দূত তাকে ধর্মরাজপুরীতে নিয়ে গেলেন। যমলোকে একটি সুন্দর সিংহাসনে ধর্মরাজ বিরাজমান ছিলেন এবং তার পাশে চিত্রগুপ্ত তার খাতা নিয়ে বসেছিলেন। চিত্রগুপ্ত যখন ধর্মরাজকে প্রাণীদের জীবনের পূর্ণ পাপের হিসাব শোনাচ্ছিলেন, ঠিক তখনই যমদূত গুণবতীকে সেখানে নিয়ে পৌঁছলেন। গুণবতী যমরাজকে দেখে কিছুটা ভীত হলেন এবং নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। এরপর চিত্রগুপ্ত গুণবতীর কর্মের বিবরণী বের করলেন এবং ধর্মরাজজিকে শোনালেন। ধর্মরাজ গুণবতীর পূর্ণ বিবরণী দেখে খুশি হলেন, কিন্তু তবুও তার মুখে সামান্য বিষণ্ণতা লক্ষ্য করা যাচ্ছিল। এই দেখে গুণবতী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো আমার জীবনকালে সমস্ত সৎকর্ম করেছি, তবে আপনার মুখে এই উদাসীনের ভাব কেন প্রভু? এর কারণ কি এবং আমার কি ভুল হয়েছে প্রভু? ধর্মরাজজি উত্তর দিলেন, হে দেবী, তুমি সমস্ত দেবী দেবতার ব্রত ও উপাসনা করেছ, কিন্তু কখনো আমার উপাসনা বা আমার নামে কোনো পূজা বা ব্রত দান করনি। ধর্মরাজজির কথা শোনা মাত্রই গুণবতী ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং বললেন, প্রভু, আমি আপনার উপাসনার পদ্ধতি সম্পর্কে কিছুই জানি না। কৃপা করে আমাকে এমন উপায় বলুন যাতে মর্তলোকের সকল মানুষ আপনার কৃপা লাভ করতে পারে। আমি আপনার মুখ থেকে আপনার ভক্তির পথ শুনতে চাই এবং আমার কামনা যে মৃত্যুলোকে ফিরে গিয়ে আমি আপনার ভজনা করি এবং সকলের মধ্যে প্রচার নিবিড়ন করি। ধর্মরাজজি তখন তাকে ব্রত ভক্তির পথ সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে লাগলেন। যেদিন সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করেন, অর্থাৎ মকর সংক্রান্তির দিন, সেই দিন থেকে আমার পুজো শুরু করতে হবে এবং সেই দিন থেকে পুরো একটি বছর পর্যন্ত নিয়ম করে আমার পুজো করতে করতে এই কথা শ্রবণ করতে হবে। আমার পুজো করার সময় ভক্তকে ধর্মের এই 10টি নিয়মের অবশ্যই পালন করতে হবে। সেই নিয়মগুলি হচ্ছে, প্রথমত ধৈর্য রাখা, অর্থাৎ সন্তুষ্ট থাকা। দ্বিতীয়ত নিজের মনকে বশে রাখা এবং ক্ষমাশীল হওয়া। তৃতীয়ত কোনো প্রকারের দুষ্কর্ম না করা। চতুর্থ, মানসিক ও শারীরিক শুদ্ধি বজায় রাখা। পঞ্চম হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত রাখা। ষষ্ঠম, খারাপ চিন্তা মন থেকে দূরে রাখা। সপ্তম, পূজা পাঠ এবং দান পুণ্য করা। অষ্টম, ব্রত করা এবং ব্রতের কাহিনী শোনা। নবম হচ্ছে সত্য কথা বলা এবং সবার সাথে সৎ ও ভালো ব্যবহার করা। 10, ক্রোধকে ত্যাগ করা। ধর্মের এই সমস্ত লক্ষণ নিষ্ঠার সাথে পালন করতে করতে 1 বছর পর্যন্ত আমার কথা নিয়ম করে শুনতে হবে। এই সময় দানপূর্ণ এবং
পরোপকারের কাজ করতে হবে এবং পরবর্তী মকর সংক্রান্তির দিনে এই ব্রতের উদ্যাপন সম্পন্ন করতে হবে। উদ্যাপনের সময় প্রথমে আমার একটি মূর্তি তৈরি করে বিধি বিধান সহকারে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং পূজন করতে হবে। সাথে চিত্রগুপ্তেরও পূজা করতে হবে এবং কালো তিলের লাড্ডুর ভোগ আমাদের নিবেদন করতে হবে। এরপর ব্রাহ্মণ ভোজন করাতে হবে এবং বাঁশের ঝুড়িতে 5 সের শস্য দান করতে হবে। এছাড়াও কোনো দরিদ্র ব্যক্তিকে যদি বালিশ, কম্বল, ছাতা, জলপাত্র এবং বস্ত্রাদি দান করতে পারেন তাহলে ভালো হয়। যদি সম্ভব হয় তবে গোদান করাও উত্তম হবে। ধর্মরাজজির মুখ থেকে এই সম্পূর্ণ ব্রতকথা ও নিয়মাবলী শ্রবণ করে গুণবতী পুনরায় প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে আবার মৃত্যুলোকে ফিরে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি আপনার এই ব্রত পালন করতে পারি এবং সাথে সাথে এই ব্রতের প্রচারও মানুষের মধ্যে করতে পারি। ধর্মরাজজি এই প্রার্থনা মঞ্জুর করে গুণবতীকে আবারও ধরিত্রী লোকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। পৃথিবীতে ফিরে এসে গুণবতী ধর্মরাজজি দ্বারা বর্ণিত ব্রতের সমস্ত নিয়ম তার স্বামীকে জানালেন। মকর সংক্রান্তি তিথি আসতেই গুণবতী এবং তার স্বামী সেই ব্রত পালন শুরু করলেন। এই ব্রতের প্রভাবে তাদের ওপর ধর্মরাজজির বিশেষ কৃপা বর্ষিত হলো এবং জীবনের শেষে তারা মোক্ষ লাভ করলেন। তো এই ছিল মকর সংক্রান্তি তিথিতে শোনা ধর্মরাজজির পবিত্র কাহিনী। তো বন্ধুরা, আপনাকে আজকের এই কথা কেমন লাগলো, আজকের এই পর্ব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।